আমাদের যে কিবলা কাবা, এই কাবা পরিবর্তন করে তিনি 17 মাস উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। ইহুদিদের সাথে জোট গঠন করেছেন, কাবরের কাবর বলে সাহাবাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন তো সম্মানিত ভাইরা, সেটা কি মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য নাকি আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য? তাহলে সেই আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যে কিতাব নাজিল করলেন, এক শ্রেণীর রাজনীতিক নেতা তিনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআন বুঝতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। এটা হলো 2 নম্বরের কথা, কিরাআতুল কোরআন। এরপরে তেলাওয়াতুল কোরআন 3 নম্বর, ফাহমুল কোরআন। কোরআন আমাদের গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহ তাআলা ডক্টর মিজানুর রহমান আজহারীকে যে মায়ের গর্ভে দিয়েছেন, আল্লাহ তার মায়ের এই পেটটাকেও জান্নাতের টুকরায় পরিণত করুন সবাই বলে আমিন। তিনি এক মায়ের সন্তান, আমাদেরও সন্তান আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করার জন্য আমের গাছের যত্ন নেই, কিন্তু আমাদের ঘরে যে সন্তানেরা জন্মগ্রহণ করে, একজন সন্তানকে ডক্টর মিজানুর রহমান আজহারী মানবার জন্য আমরা তাদের যত্ন নিতে পারি না। এই জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন নিয়ে গবেষণা করবার কারণেই আলহামদুলিল্লাহ আজকে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা। আমরাও ওই কোরআন আমাদেরও বাড়িতে আছে, আমাদেরকেও সেই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে কি গবেষণা করব? কোরআনে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সেই কোরআনেই রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, শিক্ষা নীতি আছে, সেই কোরআনেই আছে সম্মানিত ভাইরা ব্যবসা বাণিজ্য যা কিছু সেই কোরআনের ভিতরে আছে। এই জন্য আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 3 নাম্বার ফাহমুল কোরআন, আমাদেরকে কোরআনের গবেষণা চালাতে হবে। 4 নম্বরের কথা, আপনাদেরকে এদিকে মনোযোগ আছে? কথা বলেন আছে? 1 নাম্বার কিরাআতুল কোরআন, কোরআন পড়া। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, বুঝে শুনে পড়া। 3 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন গবেষণা করা। 4 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল করা। বাড়িতে কোরআন, কিন্তু আমরা নেক আমল করতে পারি না। আযান হলে অনেকেই মসজিদে যেতে পারি না। রমজান মাসে অনেকেই রোজা করতে পারি না। হজ ফরজ হওয়ার পরেও হজ করতে পারি না। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিতে পারি না। লক্ষ লক্ষ মা বোন এসেছেন, পর্দা ফরজ হওয়ার পরেও অনেকেই পর্দা করতে পারি না। সেই জন্য ইসলামী রাজনীতি ফরজ হওয়ার পরেও অনেকেই কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হতে পারি না। এই জন্য আমালুল কোরআন, কোরআনের মধ্যে যা আছে সেই আমল আমাদের করা দরকার। আল্লাহ বলেন মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই যে তুমি কষ্ট পাবে, দুর্ভোগ পোহাবে। তার মানে
তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে বিস্তারিত কথা আল্লাহ বলে দিয়েছেন। আমাদের রাজনীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, অর্থনীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, সমাজ শিক্ষানীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, পরিবার নীতি, পিতামাতার খেদমত, নেক কাজ, কোনটার জন্য কোথাও যাওয়া লাগবে না, সব আছে কোরআনুল কারীমের ভিতরে। এই জন্য আমালুল কোরআন, আমাদেরকে আমল করতে হবে আল্লাহর কোরআনের আলোকেই। আমরা কি কোরআনের আলোকে জীবন জিন্দেগি গড়তে রাজি আছি সম্মানিত ভাই বোনেরা? যদি রাজি থাকি তাহলে আমাদেরকে সর্বশেষ আজকের যে পয়েন্ট, 5টা কথার শেষ পয়েন্ট আমার, সেটি হচ্ছে ইকামাতুল কোরআন। 1 নাম্বার কিরাতুল কোরআন, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার ফাহমুল কোরআন, 4 নাম্বার আমালুল কোরআন, 5 নাম্বার ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন কি? ইকামত কি? আমার হাতের দিকে তাকান। এই পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা, সচল করা। তেমনি বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় যে কিতাব পড়ে আছে, এই কিতাব সেখান থেকে তুলে ওই কিতাবের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো, আইনগুলো, এগুলো যদি আমরা কায়েম করতে পারি, দাঁড় করাতে পারি, আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এ সমাজ হবে বৈষম্যহীন। এটা আমরা একা পারবো না, পারবেন না আমাদের মুহতারাম প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল। কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারলাম না, সে কারণে কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আমাদের আছে না নাই? আওয়াজ হলো না, আছে না নাই? আমরা সেই কোরআনের সমাজ কায়েম যদি করতে চাই, তাহলে কি করা দরকার? করা দরকার হলো এই কোরআন ওয়ালা মানুষগুলো দিয়েই তো সমাজ পরিচালনা করা দরকার। কথা ঠিক নয় কি? প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য, চরিত্রবান, মেধাবী, আল্লাহওয়ালা, পরেশগার লোকজনকে ওই জায়গাগুলোতে সেট আপ করা, সেই জায়গাগুলোতে পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি আমরা গ্রহণ করি, তবেই দুনিয়া এবং পরকালে মিলবে মহান আল্লাহর পক্ষ থেকে অবারিত করুণা এবং রহমত। হবে তাফসীর মাহফিল সার্থক,
ধন্য সমাজ হবে, জান্নাতের টুকরা মানুষ পাবে, বৈষম্যহীন সমাজ দূর হবে, বেকারত্ব সমাজ পরিচালিত হবে শান্তির খেলায়। আসুন সকলে মিলে সূরা জুমারের 18 নম্বর আয়াত থেকে এই মূল কথাগুলো শুনে আমরা আমাদের আমলে জিন্দেগি গড়ে তুলি। এতটুকুন কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে শেষ করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের এই মাহফিলের সৌন্দর্যের স্বার্থে